গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে স্যাটারডে ইভিনিং হয়ে গেছে, এখন 7টাও বেজে গেছে। দীপ্তাংশুর আজকে ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাস থেকে ও ফিরেও গেছে। তো এখন একটু বেরোবো, ভাবছি একটু কয়েকটা মার্বেলের মন্দির দেখে আসি। তার কারণ বুঝতে পারছি না এখন ইন্টিরিয়ার ডিজাইনিং দিয়ে মার্বেলের মন্দিরটা বানাবো নাকি রেডিমেড মার্বেলের মন্দিরটা কেনাটা ঠিক হবে। তো তাই ভাবলাম একটু বেরোই, কয়েকটা অপশনস দেখে আসি মার্বেলের মন্দিরে, তারপর সেই অনুযায়ী ডিসাইড করব যে আমরা ইন্টিরিয়ার ডিজাইনিং দিয়ে করাবো না রেডিমেডের মার্বেলের মন্দিরটা কিনবো। এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে শ্বশুর বাড়িতে যাবো, অনেকদিন শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি। যাই হোক, কেউই জানে না, না আমার শাশুড়ি মা জানেন নাই শ্বশুরমশাই জানেন। তো এখন তাই ভাবছি ওদেরকেও একটা সারপ্রাইজ দেওয়া যাক, ভালোই লাগবে। তো একটু শ্বশুরবাড়িতেও দেখা করে আসবো। তো যাই হোক, এখন বেরোনো যাক, তারপর ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাবো। তো আমরা তো বেরিয়ে পড়েছি, অনেকক্ষণই হলো, এখন বাজে 7:30। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ শর্মিলা আমাদের রেগুলার ফুচকাওয়ালাকে দেখে আবদার করলো যে ওখানে একটু ফুচকা খাবে। তো আমরা এখন তার একটু ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে একটু ফুচকা খেয়ে তারপর আমরা মার্বেলের দোকানে যাব। এই মন্দিরগুলো তো দেখে বেশ ভালোই লাগছে, সুন্দরই লাগছে, কিন্তু এগুলো এখনো পলিশ করা হয়নি, এগুলো আনপলিশড। আর এখানে এসে একটা আন্দাজ পেলাম যে যদি আমাকে বড় মার্বেলের মন্দির নিতে হয় তাহলে ঠিক কতটা জায়গা লাগবে। আর এটাই একটা এখনো আপাতত অপশন দেখলাম, আরো অপশনস এক্সপ্লোর করব, তারপর ডিসাইড করব যে আমরা ঠিক কোন মন্দিরটা নেব। তো এখনো তো ইন্টেরিয়র ডিজাইনিং স্টার্ট হয়নি, ইন্টেরিয়র ডিজাইনিং স্টার্ট করা হলে ওদেরকে একটা আন্দাজ দিতে পারবো যে 2 ফিটের মতন জায়গা ছেড়ে রাখতে এই মন্দিরের জন্য। এখন আমাদের বাড়িতে এসছি, কেউই জানে না এখনো অবধি যে আমরা আসছি। কাকা আগেই কাকার খোঁজ করছে। দীপ্তাংশু কাকার বাড়িতে এসেই কাকাকে ধরে খেলা শুরু। কাকার নতুন প্লেস্টেশন 5 তো কাকার নতুন প্লেস্টেশন 5, তাতে গেম খেলা শুরু। আগে আসলে ল্যাপটপের ওপর ঝাঁপিয়ে পড়তো, এখন ল্যাপটপ ছেড়ে এখন নতুন প্লেস্টেশনের ওপর ঝাঁপিয়ে পড়ছে। কাকা শুধু দীপ্তাংশুকে স্পয়েল করছে, আসলেই শুধু খেলা দিয়ে দিচ্ছে। দীপ্তাংশু খালি এই জন্যেই আরো কাকার কাছে যাব। এখন প্রথমবার ও জয়স্টিক নিয়ে খেলবে, তো কাকা শিখিয়ে দিচ্ছে ওকে কিরম ভাবে খেলতে হয়। যা প্রথমেই ক্র্যাশ, ধবাস। আমরা কিছুক্ষণ বাদে আবার দেখবো যে দীপ্তাংশু কতটা শিখলো। গ্রিডিং টাস মা বললো ঘুগনি খাবি, তাই আমরা একটুখানি ঘুগনি খাচ্ছি এখন। শর্মিলা নর্মালি ঘুগনি খায় না। বলো হ্যাঁ, দাও ওকে জল দিয়ে দাও। আমি যদি না খাই তাহলে তুমিই খাবে। আরে না না, তুমি খাবে, খাও না। কি চলবে?
কি আমি পাবো না? তুমি সর্দির মুখে যা খাবো তাই ভালো লাগবে, চটপটা খাবার চলে যাবে। রাইট, চলো ঘুগনি আর চাটা ঝপাঝপ খেয়ে ফেলি। 10টা বেজে গেছে, এখনো এদের খেলা শেষ হয়নি। খেলতে পারছিস? হ্যাঁ, এটা কি তুই খেলছিস? এটা কি ও চালাচ্ছে রে? বাবা ভালোই তো চালাচ্ছিস। ধপাস ধপাস। মেরে দে, উড়িয়ে দে, ভেঙে দে। তো ভালোই ট্রেনিং দিয়েছে কাকা। এইসব ব্যাপারে একদম ঝটপট করে শিখে যাস না রে। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনটা শেখ না এবার তাড়াতাড়ি করে, তাহলে আবার চিজ গিয়েছে। চ এবার বাড়ি যাবো, বাড়ি যাবো, চ চ চ এখন চ, এবার অনেক লেট হয়ে গেছে। দেখ কটা বাজে এখন, 10টা 10, 10টা 5, 10টা 5 বাজে। চ বাড়ি যাই। তোমার জুতোটা পরে নিলাম, আমি। দারুণ, খুব ভালো। চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো গতকালকে শ্বশুরবাড়ি থেকে আসার পর আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে সানডে ইভিনিং আবার চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন তো বেজে গেছে 7টা। দীপ্তাংশ আমার পেছনে বসে বসে কি খাচ্ছে? কি খাচ্ছ তুমি? বেদানা। এই দেখুন, বেদানা দিয়েছি, কতক্ষণ ধরে খাচ্ছে। কখন দিয়েছি বেদানা? বাচ্চাদেরকে খাবার দিলে না সহজে খাবারটা শেষ হয় না। হাসছো? কে নাও? অনেক খিদে পেয়েছে, তাই নীলোৎপালকে বললাম যে একটু কিছু খাবার বানাবে। তো নীলোৎপাল আজকে ফ্রি আছে, ওনার তো ফ্রি টাইম পাওয়া যায় না। তো তাই ভাবলাম যে নীলোৎপালকে বলি দেখি করে কি না। তো যাই হোক, করছে, একটা স্পেশাল ডিশ বানাচ্ছে, সেটা হচ্ছে চিলি ফিশ বানাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই। প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। কতদূর? এই তো হয়ে এসছে, হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত। বাহ। তো এই চিলি ফিশের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে এই ভেটকি মাছের ফিলে, তারপর লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিম, একটুখানি পাতি লেবু, একটা ক্যাপসিকাম, ধনে পাতা, আর এদিকে দেখতে পাচ্ছি একটু আদা আর একটু রসুন। আর এখানে লাগছে হচ্ছে চিংসের ডার্ক সয়া সস, তারপর ব্রাউন এন্ড পলসেনের কর্নস্টার্চ। আর এটা তোমার হাতে কি? এটা একটু এটা শেজওয়ান চাটনি আছে, একটুখানি ডিপ বানাবো আর টস করব পাকোড়াগুলো ফ্রাই করে। আর এটা হচ্ছে টস করার জন্য, আর এটা হচ্ছে ডিপ বানানোর জন্য একটু মেয়োনিজ আছে, স্পাইসি মেয়োনিজ টাইপের একটু বানাবো। আচ্ছা, বিবার তুমি ইউজ করছো? ওকে। আর এখানে দেখছি একটা ম্যারিনেশনের জন্য একটুখানি রসুন, আদা, কাঁচা লঙ্কা একটা দেখতে পাচ্ছি, আর একটু ধনে পাতা। এটা দিয়ে ম্যারিনেট করবে? রাইট, ওটা আগে বেটে নেবো, বেটে নিয়ে তারপর ওটা দিয়ে মাছটা ম্যারিনেট করবো, সঙ্গে একটু পাতি লেবুর রসও দেবো। আচ্ছা, ওতে একটু ফ্রেশনেসটা আসে। আচ্ছা, ঠিক আছে। দাও, কি করছে? ছেলে দেবে বলে এখন বাবার কোলে উঠেছে।
দেখেছো? এ দেখো, আমি দেবো করে মাথা খারাপ করে দিয়েছে। আর দিবি? হ্যাঁ, হাতে গরম লাগছে না রে? ওটা না, ওটা এখন না। বুঝছো? আনা আমাদের চিলি ফিশ ইজ রেডি অ্যান্ড সঙ্গে একটা ডিপ বানিয়েছি, ওটা মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে, ওপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার ডিশ। আমরা এখন সবাই মিলে খাবো। পকোড়া অবস্থাতেই 2-3টে সাটিয়ে দিয়েছি, বাকিটা অনেক কষ্ট করে আটকে রেখেছি, আর ওয়েট করতে পারছি না। সো উই উইল গেট বিজি এখন এটা খেতে। আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন, এনজয় করুন এবং আমাদের সাবস্ক্রাইব করতে থাকুন। থ্যাংক ইউ। আমরা এখন খাবো। নাও শুরু করো, খেতে শুরু করো। আপনি রাধি আপনি খাই, আপনি গুণ আপনি গাই। নিজেই খাই আগে, খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। খাও, তুমি এটা খেয়ে দেখো, আমি খাই দিচ্ছি। দারুণ হয়েছে। দীপ্তাংশু খাওয়া, খাওয়া খাবো। এবার দীপ্তাংশুর পালা। এই মুখে গেল, আগে খাও। ভালো করে খাও, খেয়ে বলো। ও দীপ্তাংশু পকোড়াটা যখন খেতে বললাম, প্রথমে বললো না না খাবো না, একটা খেয়ে তারপর আবার সেকেন্ডটাও আবার চাইছে এসে। তখনই বুঝে গেছি ভালোই হয়েছে। কেমন? ভালো হয়েছে। তাই চিলি ফিশটা এত ভালো খেলাম, তারপরে একটু চাটা দরকার ছিল। এখন চাটা খেতে পেয়ে দারুণ লাগছে। কি গরম পড়ে গেছে এখন কলকাতায়, বাট যাই হোক, ব্যাঙ্গালোরের মতন এখনো অতটা গরম পড়েনি। আমি কিছু কলিগদের থেকে জানতে পারলাম যে ব্যাঙ্গালোরে বেশ ভালো গরম পড়ে গেছে, প্লাস অনেক জায়গায় মানে লিঙ্কডিনে দেখছি, নিউজ পেপারে দেখছি বেশ ভালো গরম পড়ে গেছে। এবং তার উপরে আরেকটা প্রবলেম হচ্ছে যে ব্যাঙ্গালোরে এখন সিভিয়ার ওয়াটার ক্রাইসিস চলছে। তো কি অবস্থা একদম। আর স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা প্রতিদিনই এই টাওয়ার রিলেটেড ইনফরমেশন পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আসছে যে জল বন্ধ সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি। তো বন্ধটা নিয়ম করে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রথমে কি হচ্ছিল, হঠাৎ করেই জল চলে যাচ্ছিল, মানে উইথাউট এনি ইনফরমেশন। তারপর ওরা একটুখানি ভাবনা চিন্তা করে, তারপর যেমন কিছুদিন আগে খবরে এলো যে ওয়াটার ট্যাঙ্কার মাফিয়ার থেকে জল বাঁচানোর জন্য গভর্নমেন্ট থেকে টেক ওভার করে নিয়েছে, ওয়াটার ট্যাঙ্কার রেটস ফিক্স করে দিয়েছে, উইচ হ্যাজ ইটস ওন গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস। সেটার মধ্যে না গিয়েই দেখতে হবে যে জল আসছিল না, জলের সাপ্লাই এত স্কেয়ারসিটি যে জল যতটা ডিমান্ড আছে ততটা সাপ্লাই হচ্ছে না, তাই জল শেষ হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে জল শেষ, জল আসছেই না কিছু কিছু জায়গায়, আর ওপরের দিকের ফ্লোরগুলোতে প্রেশার খুব কম, অ্যান্ড অল সর্টস অফ প্রবলেমস। তারপর অ্যাসোসিয়েশন থেকে ওরা ডিসাইড করলো যে আমরা রেগুলার জল বন্ধ রাখবো, মানে টাইম কলের মতন করে দেবো। তো ওরা টাইম প্রবলেম হচ্ছিল যে কেউ ট্যাপ খুলে, হ্যাঁ যখন জল নেই তখন ট্যাপ খুলছে আর তারপর ট্যাপ বন্ধ করতে ভুলে যাচ্ছে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যখন তখন জল আসছে ট্যাপ খোলা। এরকম 2-3 বার হয়েছে যে জল এসছে, ট্যাপ খোলা, বাথরুমে বা রান্নাঘরে সব জল বেরিয়ে গেছে, আবার স্কেয়ারসিটি। তো এইসব করে তাই জন্য এখন টাইম বেঁধে দিয়েছে, সকাল 10টা থেকে বিকেল 6টা, মানে 10 AM to 6 PM জল থাকবে না। মানে বুঝতেই পারছেন অফিসে বেরোনোর টাইম স্টিল, মানে ধরুন 11টা অবধি মোটামুটি সবাই রেডি ফেডি হয়ে অফিসে বেরোয়, তো সেখানেই সব কিছুই তাড়াতাড়ি করে নিতে হবে। আবার 6টা অবধি জল থাকবে না, মানে তার মানে বাড়িতে যারা থাকছে, এবং ওখানে অনেকেই বয়স্ক আছে, অসুস্থ আছে, বাচ্চারা আছে,
it's a very difficult situation in Bangalore right now, like very এবং আমরা যেহেতু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাচ্ছি তাই জন্য আমরা বুঝতে পারছি, এবং এটা এই বছর না, এই বছর তো সিভিয়ার। আমরা প্রত্যেক বছর এই প্রবলেমটা ফেস করে এসেছি। আমরা আমাদের অ্যাপার্টমেন্টে 2014 সাল থেকে আছি, 14 সাল থেকে 20 সাল অবধি, মানে 6 বছর আমরা ওখানে ছিলাম। প্রত্যেক বছর সামারেতে এই প্রবলেমটা হবেই, মানে ওই কারেন্ট অফ এক পাওয়ার প্রবলেম, আর এক হচ্ছে এই জলের প্রবলেম। মার্চ, এপ্রিল, মে, যতক্ষণ না মনসুনটা ঢুকছে জুনে, ততক্ষণ অবধি এই প্রবলেম, এই 3 মাস প্রবলেম হতেই থাকবে। মেনটেনেন্স বেড়ে যাবে, কারণ কি ট্যাঙ্কারের রেট তখন ওরা বাড়িয়ে দেবে, ওদের ডিমান্ড বেশি থাকলে ওরা, ওয়াটার মাফিয়া ইজ এ বিগ প্রবলেম। মানে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন ওয়াটার মাফিয়া ইন ব্যাঙ্গালোর, ইট হ্যাজ বিন আ নোন প্রবলেম। বাট হ্যাঁ, এই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন গুলো পাচ্ছি বলে তাও আপনাদের সঙ্গে তাই না শেয়ার, মানে কনফিডেন্টলি শেয়ার করতে পারছি। ইটস নট আ মানে শোনা কথা। তো প্রবলেমটা এখনো তাতেও কিছু সলভ হয়নি, টাইম লিমিট করে দিয়ে, কারণ কি জলটা টাইম মতন চলে যাচ্ছে কিন্তু টাইম মতন আসছে না। প্রত্যেক দিনই দেখছি মানে 6টা বেজে গেলেই আমাদের ব্যাঙ্গালোরের যত অ্যাপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে তাতে সব প্রিং 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 করে শুরু হয়ে যায়। না, রেসিডেন্টসরা কমপ্লেনও করছে যে জল আসছে কিন্তু ফ্লো প্রচন্ড কম, সরু হয়ে জল পড়ছে, বা কারোর হয়তো ফ্ল্যাটে জলই পৌঁছচ্ছে না। তার কারণ হচ্ছে এতই ফ্লো কম যে প্রেসারে জলটাই আসছে না তাদের বাড়িতে। ইনফ্যাক্ট আমাদেরও অনেকবার এই প্রবলেমটা ফেস করেছি, যেহেতু আমরা 19th ফ্লোরে থাকতাম। মানে থ্যাঙ্কফুলি এই বছর আমরা নেই, বাট রাদার এটা বলা উচিত যে আমরা 2020 থেকে 20 পর থেকে এক্স্যাক্টলি। তো আমাদের প্রবলেম হয়েছিল কিন্তু অল্প বিস্তর কোভিড এর টাইমটাতে। তো ওই কোভিড এর পর থেকে আমরা যখন চলে আসি, তারপর থেকে আমাদের এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ফেস করতে হচ্ছে না। তো বাট এইবার মানে শুনতে পেরে খুব খারাপ লাগছে। প্লাস মানে আমাদেরও মাঝে মধ্যে এই ব্যাঙ্গালোর যেতে হয়, তাই আমরা সেটা ভাবছিলাম যে এইরকম যদি ওয়াটার স্কেরসিটি হয় আর এইরকম যদি প্রবলেম পারসিস্ট করে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। মানে লোকজনে অফিস যাবে কি করে, অফিস যেতেও পারছে না। তো মানে ইনফ্যাক্ট শুনছিলাম নাকি কোথায় আমি দেখলাম নিউজ পেপার না লিঙ্কডিনে যে এমপ্লয়িরা নাকি কোম্পানিজদেরকে রিকোয়েস্ট করছে যে আমাদের ছেড়ে দিন, ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিন, আমরা গ্রামে চলে যাই, মানে দেশের বাড়ি চলে যাই, ওখান থেকে কাজ করব। এখন এই ওয়ার্ক ফ্রম অফিসের জন্য তো সবাইকে আসতে হয়েছে আবার ফেরত ব্যাঙ্গালোরে। তো এটাই বোঝাচ্ছে যে ওয়াটার ইজ ভেরি প্রিশিয়াস ইন আওয়ার লাইফ। অবশ্যই মানে কথাতেই আছে জলই জীবন। হ্যাঁ, মানে তো এখন আক্ষরিক অর্থে বোঝা যায়, মানে জীবনটা একদম স্টপ হয়ে যায় যদি জল না থাকে। এক্স্যাক্টলি। তো জল, তারপর শেল্টার, আর একটা হচ্ছে ফুড, এই 3টে জিনিস হচ্ছে মাস্ট ফর আ হিউম্যান। তো the message only what we want to pass is that water is precious. তো আপনারা আজকে হয়তো কলকাতায় এই ওয়াটার প্রবলেমটা হচ্ছে না, বা কিছু কিছু জায়গায় হয়তো হচ্ছেও, তাই প্লিজ বি ভেরি ভেরি কশিয়াস, প্লিজ বি ভেরি ভেরি mindful about using water, because মানে যদি জল আমাদের কাল থেকে আসা বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও ঠিক একই প্রবলেম হবে যে প্রবলেমটা আজকে ব্যাঙ্গালোরে হচ্ছে। তো যাই হোক, জলটা আমাদের খুব কেয়ারফুলি ইউজ করতে হবে যাতে ওয়েস্ট না হয়, মানে ওয়েস্টেজ একদমই যাতে না হয় সেটাই আমাদেরকে দেখতে হবে। বিকজ ওয়েস্ট হলে কি হবে যে পরবর্তীকালে আমরাও সেই প্রবলেমটা ফেস করব, এবং যাতে ফেস না করি, যাতে ফেস না করতে হয়, তাই জন্য লেটস বি ভেরি ভেরি কেয়ারফুল, মাইন্ডফুল অ্যান্ড জুডিশিয়াস এনাফ ইন ইউজিং ওয়াটার। সো এটাই আমরা বলতে চাই, যাতে আমরা জলের এই প্রবলেমটা বা ক্রাইসিসটা ফেস না করি। তো এটা বলেই আজকে শেষ করব। আমাদের ব্লগটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর এই বিষয়টা জল রিলেটেড প্রবলেমসটা একটু মাথায় রাখবেন,
মানে এটা আফটার অল এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবাই ভালোর জন্যই বলাটা হচ্ছে। মানে ইনফ্যাক্ট আপনারা চেকও করে নিতে পারেন যে হোয়াট ব্যাঙ্গালোর ইজ কারেন্টলি গোয়িং থ্রু। তো এই বলেই আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করব। প্লিজ ডু ওয়াচ আওয়ার ব্লগ অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।